আমেরিকার বায়ুসেনা নৌসেনা তারা যেমন ঝাঁপিয়ে পড়েছে ইরানের ওপর, তেমন পিছিয়ে নেই কিন্তু ইরানও। একের পর এক মিসাইল কিন্তু উড়ে আসছে সেখান থেকেও। আমি আবারও কথা বলবো, অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। শুধুমাত্র যুদ্ধবাজ ট্রাম্পই যে এগিয়ে আসছেন বারবার এমনটা তো নয়। ইরানের মতো একটা ছোট্ট দেশ, রাজগোপাল বাবু, যেভাবে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি পড়েছে গত 3-3.5 মাসের যুদ্ধের শেষে, তারপর তারাও তো এতটুকু পিছপা হচ্ছে না, আর যার জন্য সব থেকে বেশি ফল বোধহয় ভুগতে হচ্ছে ভারতবর্ষের মতো দেশগুলোকে। হ্যাঁ, দেখুন, ইরানেরও বোঝা উচিত ছিল যে যা ক্ষয়ক্ষতি ঘটে গেছে সেই নিয়ে একটা বড় যুদ্ধ করতে গেলে যে ধরনের বিপর্যয় আসতে পারে তাতে তাদের অর্থনীতির একটা বিরাট চাপ সৃষ্টি। কিন্তু ওদের হাতে যে সমস্ত মিসাইলস আছে, প্রচুর মিসাইলস আছে, নানান জায়গায় সেগুলো তারা লুকিয়ে রেখেছিল, এবং ওদের যারা সরবরাহ করে চীন, রাশিয়া, সেখান থেকে আসে, নিজেরাও কিন্তু ব্যাপকভাবে মিসাইল তৈরি করছে। এবং ওদের যে সমস্ত প্রক্সি গ্রুপ গুলো আছে, যেগুলো ইয়েমেনের হুতি যে ঘুতি আছে, এবং অন্য যে সমস্ত যারা আছে, ইরাকেরও ওদের পন্থীরা আছে, লেবাননের হেজবুল্লাহ আছে, এরা কিন্তু নানান ভাবে মিসাইল নানান জায়গায় যোগাযোগটা রয়েছে ওদের মধ্যে কোনোভাবেই। এবং তার ফলে মিসাইলসটা তারা কিন্তু যেগুলো রয়েই আছে সেগুলোকে তারা মনে করছে এখনই ব্যবহার করে ফেলুক, এবং আগামী দিনে ওরা ভাবছে এগুলো হয়তো রিপ্লেসমেন্ট করতে পারবে, আবার হয়তো নতুন করে তৈরি করতে পারবে। কিন্তু আমেরিকার যে ধরনের আক্রমণ করছে তার একটা জবাব, তারা এই একটা সাহস ওদের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু বুঝে উঠতে পারছে না যে এই ওদের সাহস ঠিক আছে, আমরা ধন্যবাদ যাই আমেরিকার বিরুদ্ধে লড়ছে, কিন্তু এর ফলে যেটা হচ্ছে যে ওদের দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। আর আমাদের মতন দেশ যারা তেলটাকে আমরা অন্য দেশের উপর নির্ভর করে বসে আছি, আমাদের তেল অন্য জায়গা থেকে আনার চেষ্টা চলছে, আমরা অনেক দেশের কাছ থেকে কিনছি, কিন্তু অধিকাংশই তো হরমুজ প্রণালী দিয়েই আসে। এখন বিকল্প রুটের ব্যবস্থা করতে হবে, তেলের বিকল্প নানানভাবে চেষ্টা করছে, সেগুলো অত সহজেই যে বিকল্প তৈরি হয়ে যায় তা নয়। কিন্তু আমাদের উপর একটা বড় আঘাত আসছে। আমরা হয়তো কিছুটাকে মোটামুটি ভাবে তেলের অর্থনীতিটাকে আমরা মোটামুটি গুছিয়ে নিচ্ছি, খুব যে ব্যাপক ইরান যুদ্ধে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই পর্যন্ত তা নয়, কিন্তু লম্বা যুদ্ধ হলে তো ক্ষতি হবেই, সেখান থেকে তো বেঁচে আসার খুব একটা পথ। ইরানের উপর আমরা ভারত সরকার চাপ দিয়েছে যে তোমরা যে যাই করো না, কোনো কথাবার্তা বলো, ডিপ্লোমেসি হচ্ছে একমাত্র সমাধান, যুদ্ধ কোনো সমাধান নয়। ভারত সরকার কিন্তু এটা বারবারই জানাচ্ছে দুপক্ষকেই। দেখা যাক, ভারতের প্রভাব আছে, ভারতকে অনেকেই বিশ্বাস করে, এবং ইরান অত্যন্ত আনন্দিত ভারত সেখানে তাদের আয়াতুল্লাহ খামেনির যে ফেনারেলের সময় ভারত থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল তা জেনে ওরা খুবই খুশি। দেখা যাক, ভারতের সঙ্গে সম্পর্ক আছে, দুপক্ষ যদি শোনে, কিন্তু মার খেলে তার তো জবাব তো ইরান দেবেই। এটা ইরানের মোটামুটি এখনকার যারা চালাচ্ছে, সরকার চালাচ্ছে, রিপাবলিকান আর্মি, তারা কিন্তু সহজে সারবে বলে আমার। অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.